একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে কম্বাইনের লাইনটা আছে, আমি যদি এখানে এমসিবিটা অফ করে দিই তাহলে দেখেন যতই চাপি চলবে না, কিন্তু এটা এসি ডিসি কলিং বেল, এটা চলার কথা ছিল। কখন চলবে? যখন আমি এর প্যারালালে কোনো একটা লাইট লাগাবো। আমি ধরে নিলাম এখানে একটা কারেন্ট নাই, এখানে দেখেন কোনো লাইট জ্বলছে না, এখন এটা চাপা মাত্রই কলিং বেলটা বাজবে। এটা তো কিন্তু একটা ট্রান্সফরমার কয়েল, অর্থাৎ যখন কারেন্ট নাই তখন এই যে কলিং বেল প্রথমে এপার দিয়ে একটা সাপ্লাই দিবে, কলিং বেল এপার দিয়ে সাপ্লাই দিবে। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 21 নম্বর ভিডিওতে এসি ডিসি কলিং বেল ওয়্যারিং কীভাবে করতে হয় সেটা খুব সুন্দরভাবে আমরা জানবো। আমরা এর আগে 19 এবং 20 নম্বর ভিডিওতে জেনেছি একটা সলিনয়েড সিস্টেম যে কলিং বেলগুলো থাকে, অর্থাৎ ইলেকট্রিক কলিং বেল, সেটা শুধুমাত্র কারেন্ট থাকা অবস্থায় চলবে। একাধিক জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করব, আবার এক জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করব। আজকে সেম জিনিস শুধুমাত্র এসি ডিসি কলিং বেল নিয়ে থাকবে, অর্থাৎ এই কলিং বেলটা আপনার বাসাতে যদি কারেন্ট থাকে তাও চলবে, না কারেন্ট থাকলে তাও চলবে। অর্থাৎ আপনার বাড়িতে আইপিএস আছে কিনা বা অন্যান্য কোনো পাওয়ার সোর্স আছে কিনা সেটার পরে কলিং বেলটা নির্ভর করবে না, কারণ আজকের এই এসি ডিসি কলিং বেলের নিজস্ব ব্যাটারি আছে। অর্থাৎ এই কলিং বেলটা 3 ভোল্টে চলে, 1.5 ভোল্টের 2টা পেন্সিল ব্যাটারি সিরিজে কানেক্ট করা থাকে। তো আমরা দেখেন এই কলিং বেলটা এখন দেখব। এই যে এটা আমাদের এসি ডিসি কলিং বেল, এটা একটু দেখেন। প্রথমে আমাদেরকে এখানে পেন্সিল ব্যাটারি লাগাইতে হবে, এরকম 2টা। আমি পেন্সিল ব্যাটারিটা লাগিয়ে নিই। এখন পেন্সিল ব্যাটারি লাগানোর পরে আমি যদি এই যে 2টা তার বের হয়ে আসছে, এই 2টা তারে যদি ফেজ আর নিউট্রাল লাগাই তাহলে কলিং বেলটা বাজবে। অর্থাৎ কারেন্টের মাধ্যমে জাস্ট সুইচিং হবে। কোন কারেন্ট? এসি কারেন্টের মাধ্যমে সুইচিং হবে। আপনার বাসা যখন অনেক বড় বড় উচ্চতায় আছে, যেমন 10 তলা 20 তলা, তখন তো এসি ডিসি কলিং বেলটাকে কাজ করতে হবে, তাই না? তখন এটা এসি দিয়ে জাস্ট সুইচিং করে, কারণ আপনারা জানেন এসি ভোল্টেজ অনেক দূরে যেতে পারে, ডিসি ভোল্টেজ তুলনামূলক কম দূরে যেতে পারে। আর আরও একটা কনসেপ্ট, এখন ধরেন কারেন্ট নাই, কারেন্ট যদি না থাকে, এই যে 2টা টার্মিনাল, এই 2টা টার্মিনাল যদি আমি জাস্ট এক জায়গাতে ঠেকাই, বাজলো। অর্থাৎ আসসালামু আলাইকুম, বরায়ে মেহেরবানি দরওয়াজা খুলিয়ে। তার মানে আমরা বুঝতে পারলাম এসি ডিসি কলিং বেলের যে 2টা প্রান্ত আছে, ওই 2টা প্রান্ত যদি আমরা শর্ট করি তখনও বাজবে। আবার এসি ডিসি কলিং বেল যদি আমরা ফেজ নিউট্রাল দিই তবুও বাজবে। অর্থাৎ 2টা প্রসেসে আমরা সুইচিং করতে পারছি। কিন্তু 2বারই যখন কলিং বেল বাজবে, আমরা যখন কারেন্ট দিয়ে কলিং বেল বাজাবো তখন সে জাস্ট এসি দিয়ে, অর্থাৎ আমাদের যে বাসা বাড়ির যে বিদ্যুৎটা আছে 220 ভোল্ট, সেটা দিয়ে জাস্ট সুইচিং করবে, কিন্তু ব্যাটারি লাইন থেকে চলবে। আবার যখন কারেন্ট থাকবে না তখন জাস্ট সেটা ব্যাটারি থেকে সুইচিং হবে, ঠিক আছে? কিন্তু পাওয়ার সোর্স 2বারই ব্যাটারি থেকে ব্যবহার করবে। এই জন্য এই কলিং বেলগুলোতে যদি আপনার ব্যাটারি না থাকে তাহলে চলবে না। তবে কিছু কিছু কলিং বেল পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার আমাদের যে বাসা বাড়ির বিদ্যুৎটা আছে না, যখন কারেন্ট থাকে না তখন সে ব্যাটারি দিয়ে চলে, আবার কারেন্ট যখন আসে তখন এই কারেন্টের লাইন কনভার্ট করে, অর্থাৎ ভোল্টেজটা কমিয়ে কলিং বেলকে সাপ্লাই দেওয়া হয়। তো সেটা বিষয়ে আমরা পরে যদি দরকার হয় সেটা জানবো, কারণ সেগুলো কলিং বেল সচরাচর কোথাও পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় না, অন্যান্য দেশে কিছু কিছু আছে আর কি। তো এখন আমরা সরাসরি ডায়াগ্রামে চলে যাব। এখন আরেকটা কথা মনে রাখবেন, আপনারা যখন এসি ডিসি কলিং বেল ব্যবহার করবেন কখনোই এসি ডিসি কলিং বেলের সঙ্গে সিরিজে কোনো লাইট ব্যবহার করার প্রয়োজন নাই, ঠিক আছে? আর এটা তো এমনি আপনার খুব মানে একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট প্রসেসে সুইচিং হয়। তো এখন আমরা প্রথমে ডায়াগ্রামটা দেখি। এটা আমাদের ফেজ, এটা আমাদের ফিউজ, এটা আমাদের পুশ সুইচ, এটা আমাদের সরাসরি কলিং বেল। এখন আমরা সরাসরি নিউট্রাল লাগাবো, যে নিউট্রাল, এই যে আমরা সরাসরি নিউট্রাল লাগিয়ে দিলাম। এখন কোনটা কি আমি একটু লিখে দিই। এটা আমাদের ফিউজ, এটা পুশ, পুশ সুইচ মানে কি, যেটা
চাপ দিয়ে ধরে থাকলে অন হবে আর ছেড়ে দিলে অফ হয়ে যাবে। এখানে আরও কিছু কিছু মজার কনসেপ্ট আছে, সেটা আমরা দেখব। এই যে এখন এখানে আমরা এটা হচ্ছে কলিং বেল, এসি ডিসি কলিং। এই ডায়াগ্রামটা এখানে একটু বোঝার বিষয় আছে। আপনি যদি এইভাবে পাওয়ার সাপ্লাই দেন তাহলে দেখেন পুশ বাটনটা যখন চাপ দিবেন তখন কলিং বেলটা বাজবে, আর যখন কারেন্ট থাকবে না তখন তো এখানে ফেজ পাবে না, তাহলে সে সুইচিং হবে কী করে? এটার সাথে এটা তো শর্ট হতে হবে, তাই না? তো এটা জানার জন্য প্রথমে আপনাকে একটা বিশেষ একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আপনার এই কলিং বেলের সঙ্গে প্যারালালে কোনো একটা ফিলামেন্ট লাইট বা ফ্যান এই জাতীয় কিছু আপনার প্যারালালে থাকতে হবে। অর্থাৎ এই জাতীয় কিছু যদি না অন করা থাকে, কারেন্ট চলা মানে যখন চলে গেছে তখন আপনার ফ্যানের সুইচটা অন থাকতে হবে, অথবা যে কোনো একটা ফিলামেন্ট যুক্ত বা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যুক্ত থাকতে হবে, না স্যার আপনার কারেন্ট চলে গেলে চলবে না। কেন চলবে না আমি এটা বলছি, আমরা যে প্লাগ লাইনে টেস্ট করব সেটার জন্য আমি বলছি। এই যে ফিলামেন্ট লাইট যদি আমি এইভাবে যুক্ত করি, এখানে একটা ধরেন, এখানে একটা আমরা ফিলামেন্ট লাইট যুক্ত করলাম। এখন মনে করলাম কারেন্ট এখানে নাই, তাহলে পুশ বাটন যদি আমি চাপি, হ্যাঁ পুশ বাটন যদি চাপি তাহলে কি হবে দেখেন, এই যে কারেন্টটা এই পথ দিয়ে কলিং বেলের মধ্যে দিয়ে ঘুরে এখানে শর্ট হয়ে যাবে। কেমনভাবে শর্ট হবে দেখেন, এটা তো একটা লাইট, তাই না? এই যে লাইটটা কিন্তু এটা শর্টের মতো আচরণ করবে, এই লাইটটা, অর্থাৎ এই মাথা শর্ট। পুশ বাটন যদি আমি চাপ দিই তাহলে এটার সাথে এটা পুরোটাই শর্ট, তখন কলিং বেলটা আমার বাজবে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন আপনাদের শীতের দিনে একটা মানুষ যখন আপনার বাসাতে বেড়াতে আসবে তখন সে কলিং বেলটা কীভাবে বাজবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে। এটারও জানার অপশান আছে। আগে এটা জানার জন্য আপনাকে ট্রান্সফরমার সম্পর্কে জানতে হবে, এবং আপনার আশেপাশে যে কোনো মানুষের বাসা থাকতে পারে সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি। এটা ধরেন আমার একটা ট্রান্সফরমার, থ্রি ফেজের ট্রান্সফরমার। তো এখন এখানে আমরা এখান থেকে নিউট্রালটা নিই, এটা আমাদের নিউট্রাল, এটা আমাদের একটা ফেজ। তো এই ফেজ থেকে আমরা আমাদের বাসাতে লাইন নিই, ঠিক আছে? এটা আমাদের এখন ধরে নিলাম এটা আমাদের কলিং বেল, আমরা জাস্ট এখানে একটা সুইচ স্থাপন করলাম, পুশ সুইচ। তাহলে এটার সাথে যদি আমরা এটা সাপ্লাই দিই আর এখানে যদি আমরা নিউট্রাল দিই তাহলে বিষয়টা কী হবে দেখেন, এই যে নিউট্রাল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে খেয়াল করে দেখেন, আমরা জানি কি কলিং বেলের মাথাটা দুই জায়গাতে শর্ট করলে চলে, অথবা কলিং বেলে ফেজ আর নিউট্রাল দিলে সে চলে। এবার দেখেন এখন যখন এই যে এখানে পাওয়ার আছে, আমরা তো এটা পোলের লাইন, পোলের একটা ফেজ একটা নিউট্রাল, অর্থাৎ 220 ভোল্টেজ, 220 না, এটা আসলে 230 বলা হয়, এটা 230 ভোল্ট, এটা 220 না, ড্রপের কারণে 220 দেখায়, 230 ভোল্ট এসি। এখন ধরে নিচ্ছি কারেন্ট আছে, তখন কি হবে, ফেজ পুশ বাটন যদি চাপ দিই ফেজ এপার দিয়ে এই কলিং বেলের মধ্যে গিয়ে এদের নিউট্রালে ব্যাক করবে, কলিং বেলটাকে সুইচিং করাবে। কলিং বেলের মধ্যে ব্যাটারি থাকতে হবে। আবার যখন কারেন্ট নাই, ঠিক আছে, যখন আপনার কারেন্টটা নাই তখন ট্রান্সফরমারের কয়েল, এটা তো কিন্তু একটা ট্রান্সফরমার কয়েল, অর্থাৎ যখন কারেন্ট নাই তখন এই যে কলিং বেল প্রথমে এপার দিয়ে একটা সাপ্লাই দিবে, কলিং বেল এপার দিয়ে সাপ্লাই দিবে, এপার দিয়ে ঘুরে ঘুরে এই যে ট্রান্সফরমারের মধ্যে দিয়ে কয়েলের মধ্যে দিয়ে এসে পুশ বাটনের মাধ্যমে এই কলিং বেলে ব্যাক করবে, তখনই আপনার কলিং বেলটা সুইচিং হবে। অর্থাৎ অনেক মানুষ আপনারা বলতে পারেন যে এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের থিওরি, এটা জানার জন্য আমাকে প্রচণ্ড পরিমাণে রিসার্চ করার প্রয়োজন হয়েছে। এখন অনেকে বলতে পারেন ভাই আপনার বাসা থেকে ট্রান্সফরমার অনেক দূরে, কিভাবে আপনার ওই সামান্য 3 ভোল্টেজ যায়? আসলে এখানে অ্যাম্পলিফাই করা হয়, এই যে 3 ভোল্টের মাধ্যমে সুইচিং করা হয় না, আরও অনেক একটা ক্ষুদ্র ভোল্টেজে সুইচিং করা হয়, কারণ সেখানে আমাদের এই ট্রানজিস্টার বা ট্রায়াক এগুলো দিয়ে সুইচিং করানো হয়, সেটা পরে। আর আরও একটা বিষয় আছে, আপনার এখান থেকে আপনি এখান থেকে আপনার বাসার লাইন টেনেছিলেন, এখন মনে করেন এই ফেজ থেকে একটা আর এই নিউট্রাল থেকে একটা তার টেনে এনে কোনো একটা বাসাতে লাইন নিল, অর্থাৎ তারা এখানে একটা ফ্যান চালাচ্ছে, এটা একটা
ফ্যান, তাদের ফ্যানের সুইচটা অন ছিল। তাহলে কি হবে, এখন আপনার বাড়িতে কারেন্ট যদি না থাকে, কারো বাড়িতে যদি কারেন্ট না থাকে, তাহলে এখানে যদি আমি নিউট্রালও কেটে দিই, এই যে নিউট্রাল বা ফেজ আমি যদি দুটাই কেটে দিই, তাহলে পুশ বাটনটা যখন আমরা চাপ দেব তখন কারেন্টটা এই পাশ দিয়ে যাবে, মানে এই যে এখান থেকে যাওয়া শুরু করবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যায়, ফ্যানের মধ্যে দিয়ে যায়, এই যে সুইচের এপার দিয়ে এসে ব্যাক করবে, অর্থাৎ সার্কিটটা কমপ্লিট করবে। এটা একটা অনেক জটিল চিন্তা, এটা আসলে এখন এভাবে বললে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না, কমপ্লিকেটেড মনে হবে। তবে এটা টেস্ট করার জন্য আমি খুব সহজ প্রসেস আপনাকে দেখাবো। সেটা হচ্ছে আমি প্লাগ দিয়ে কলিং বেলটা চালাবো, প্লাগ দিয়ে কলিং বেলটা চালাবো। যখন আমি এমসিবিটা অফ করে দিব তখন কিন্তু আর কলিং বেল চলার কথা না, অর্থাৎ কারেন্ট চলে গেছে এরকম মনে করেন। তখন জাস্ট আমরা ওই পাওয়ারেরই একটা সকেটে একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প লাগিয়ে দিব, তখন দেখবো যে প্লাগ খুলে নিলেও আমার সুইচিং হচ্ছে। এই প্রসেসটা আমরা এখনই দেখব। এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের চিন্তা, এটা এত বেসিকে দেওয়া ঠিক হলো কিনা আমি জানি না, তবে কলিং বেলের ভিডিও শ্যুট করার সুযোগ আর হবে কিনা আমি জানি না, সেই জন্য আমি এই কনসেপ্টটা আপনাদেরকে আগে দিয়ে দিলাম। এটা ছিল আমাদের সার্কিট ডায়াগ্রাম। তাহলে সার্কিট ডায়াগ্রামে জাস্ট এটা বাদ যাবে, এটা তো আমাদের আর দরকার নাই, আমরা যেহেতু একটা বাসা বাড়িতে কলিং বেল লাগাবো, এটার দরকার নাই। হ্যাঁ, এটা আমাদের কমপ্লিট হলো। এটা সার্কিট ডায়াগ্রাম। এবার আমরা লেআউট ডায়াগ্রামটা আঁকাবো। এখন আমরা কানেকশানটা দিব। দেখেন, এটা হচ্ছে আমাদের ফেজ, নিচেরটা ফেজ, সরাসরি ফিউজের নিচে লাগিয়ে দিব, ফিউজের উপর থেকে পুশ বাটনের নিচে লাগিয়ে দিব, পুশ বাটন থেকে সরাসরি আমাদের সিলিং রোজের এক প্রান্তে লাগানো হবে। তো এটা হচ্ছে আমাদের সিলিং রোজ। এটা আমাদের সিলিং রোজ। এখন এখানে যে নিউট্রাল, মানে নিউট্রালটা আছে আমার, এখান থেকে সরাসরি নিউট্রাল, এখন আমরা এই যে নিউট্রাল যেটা আছে, নিউট্রাল এটা সরাসরি এই বোর্ডের মধ্যে দিয়ে যাবে, এটা ওভারটেক করলাম, এই যে এই পাশে সিলিং রোজের পাশে দিয়ে দিলাম। এখন আমাদের যে ভাসমান কলিং বেলটা আছে, কোথাও ঝুলাইতে হয়, সেটা এখানে লাগিয়ে দিলে চলবে। এখন যেটা আমি বোঝাচ্ছিলাম, এই যে আমাদের কানেকশানটা করা হয়ে গেছে, এখন এখানে আমরা তো একটা প্লাগ লাগাবো, তাই না? একটা প্লাগ লাগিয়ে টেস্ট করব। তো প্লাগ যখন আমরা লাগাবো, লাগানোর পরে কারেন্ট যদি থাকে তাহলে তো চলবে, কারেন্ট যদি না থাকে তাহলে ট্রান্সফরমারের মাধ্যমে চলবে, অথবা অন্য কোনো বাসাতে মানে প্যারালালে কোনো ফিলামেন্টযুক্ত লাইট আছে অথবা ফ্যান চলছে, এর মাধ্যমে চলবে, অর্থাৎ চলবেই। আর আপনাকে যদি আমি টেস্ট করায় দেখাতে চাই যে আসলে কীভাবে সুইচিংটা কমপ্লিট হচ্ছে, তার জন্য আমি এমসিবিটা নামিয়ে দেবো। এমসিবিটা নামিয়ে দিলে তো সে ফেজ বা নিউট্রাল পাবে না, তখন সার্কিটটা কমপ্লিট করবে না, বা কারেন্ট চলে গেলে সে কয়েলের মধ্যে দিয়ে ভোল্টেজটা, ব্যাটারি লাইনটা ব্যাক করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি ওই সোর্সেরই একটা প্লাগে, যেখান থেকে আমি কলিং বেলটা চালাচ্ছি, সেখানে একটা আলাদাভাবে প্লাগে একটা পেন্ডেন্ট হোল্ডার দিয়ে একটা ফিলামেন্টযুক্ত লাইট বা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প লাগিয়ে দেবো, তখন দেখবো যে আমার কলিং বেলটা বাজছে। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে করতে হবে। তো এটার নাম হচ্ছে আমাদের লেআউট ডায়াগ্রাম। অর্থাৎ সার্কিট ডায়াগ্রাম হচ্ছে প্রত্যেকটা লোডের কানেকশান বোঝায়, অর্থাৎ কানেকশান ডায়াগ্রাম। আর লেআউট ডায়াগ্রাম হচ্ছে কিভাবে আমরা গঠন করব। তাহলে এটা সিলিং রোজ, এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে পুশ বাটন। চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। এইখানে আমরা কাজটাকে কমপ্লিট করব। এখানে কলিং বেল বসাবো, এখানে সিলিং রোজ বসাবো, এখানে পুশ বাটন এবং ফিউজ বসাবো।
এই যে এটা হচ্ছে আমাদের এসিডিসি কলিং বেল। তো এখানে প্রথমে আমাদেরকে পেন্সিল দুটো ব্যাটারি লাগাতে হবে। যে এখানে আমরা 1.5 ভোল্টের দুটো পেন্সিল ব্যাটারি লাগিয়ে নেব, আর ডিরেকশন ঠিক করে লাগাবো, প্লাসে প্লাস থাকবে, মাইনাসে মাইনাস। এখানে দেখেন একটা ঘাট আছে, এই ঘাটটা আমরা এই লকে ভিড়িয়ে দিব, এখানে যে নাটটা লাগালাম। এখন এখানে আমরা কিছু বেসিক রুলস দেখব। এখানে আমরা কিছু বেসিক রুলস দেখব। দেখেন এখন এই দুই প্রান্ত যদি আমি এভাবে শর্ট করি তাহলে আমার বাজবে, আবার ফেজ নিউট্রাল যদি এখানে দিই তাও বাজবে, কারণ এই কলিং বেল কারেন্ট চলে গেলেও চলে আর কারেন্ট থাকলেও চলে, এই জন্য এর নাম হয়েছে এসিডিসি কলিং বেল। अस्सलाम वालेकुम, बराए मेहरबानी दरवाजा खोलिए। अस्सलाम वालेकुम, बराए मेहरबानी दरवाजा खोलिए। এখন আমরা সরাসরি সিলিং রোজের সাথে লাগিয়ে দেব। এখন আমরা সরাসরি টেস্টে চলে যাব, তবে এখানে আমরা কয়েকটা মানে অনেক জটিল জটিল বিষয় জানবো, সেটা আগে দেখেন। আমি এখানে আমার কম্বাইন, এখানে ফেজ এবং নিউট্রাল দুইটা আছে, সুইচটা অন করলাম, এখন এটা চাপলে এটা চলার কথা, তাই কিনা দেখেন। এখানে যখনই টেস্টার ঠেকাবো তখন টেস্টারের মধ্যে দিয়ে সার্কিটটা কমপ্লিট হয়ে এটা মানে বাজছে। তো আমি এখন কলিং বেলটা ঘুরিয়ে দেব, মানে প্লাগটা, কলিং বেলের প্লাগটা যদি ঘুরিয়ে দিই তাহলে এখানে অটোমেটিক আর ফেজ পাবো না, তখন এই সুইচ চাপলে এখানে ফেজ আসার কথা। দেখেন अस्सलाम वालेकुम, बराए मेहरबानी दरवाजा खोलिए। এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন টেস্টারটার দিকে, যখন আমি সুইচ প্রেস করব তখনই হালকা পরিমাণে লাল জ্বলছে। अस्सलाम वालेकुम, बराए मेहरबानी दरवाजा खोलिए। কিন্তু এখন দেখেন, এখন যদি আমি যে আমার যে এমসিবিটা আছে সেটা যদি নামিয়ে দিই তাহলে আমার কিন্তু লাইনটা বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু আমি যতই চাপি চলবে না। তাহলে কারেন্ট চলে গেলে কিভাবে সার্কিটটা কমপ্লিট হয় সেটা আমরা এখন দেখব। এখন আমরা পেন্ডেন্ট হোল্ডার একটা এভাবে সরাসরি আমরা এই প্লাগের সাথে লাগিয়ে দেব। তাহলে আমি যেটা বললাম যে প্যারালালে যদি কোনো একটা লোড লাগাই তাহলে সুইচ চাপ দিলে বাজার কথা, কারণ আমার এমসিবিটা অফ আছে। দেখেন এখানে ইন্ডিকেটর জ্বলছে না, এবার দেখেন আমি চাপ দেব, বাজছে। अस्सलाम वालेकुम, बराए मेहरबानी दरवाजा खोलिए। আমি যদি এই যে প্লাগটা খুলে ফেলি তাহলে যতই আমি চাপি চলবে না। তো সেরকম আমার যদি কারেন্ট এখানে থাকে অর্থাৎ তাহলে কারেন্টের মাধ্যমে সুইচিং হচ্ছে, কারেন্ট যদি না থাকে আপনার প্যারালালে যদি কোনো লোড নাও থাকে সেক্ষেত্রে ট্রান্সফরমার হয়ে সুইচিংটা হবে। আর আপনার আশেপাশের বাসাতে যদি কোনো প্যারালালে কোনো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প অথবা ফ্যান লাগানো থাকে তাহলে এই সার্কিটটা এইভাবে কমপ্লিট হবে। আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল কাজটা করলাম, আমরা এসিডিসি কলিং বেলটাকে খুব সুন্দরভাবে জানলাম। সামান্য এসিডিসি কলিং বেল নিয়েও যে এত জটিল জটিল বিষয় থাকতে পারে বা এত কনসেপ্ট থাকতে পারে সেটা হয়তো বা আপনারা এর আগে জানতেন না। তবে আমি মনে করি এগুলো জানলে আপনাদের ভালো লাগবে, কিভাবে কাজ করবে এটা মাথার মধ্যে আসবে। আমরা অনেক সময় আগে চিন্তা করতাম কি কারেন্ট তো চলে গেল তাহলে তো ফেজ তো পাচ্ছে না, কিন্তু পুশ বাটন চাপলে কেন কলিং বেলটা অন হচ্ছে। এই যে আমি যে বিষয়টা ব্যাখ্যা করলাম সেটা ট্রান্সফরমারের মাধ্যমে সার্কিটটা কমপ্লিট করছে। অর্থাৎ ট্রান্সফরমারের এক পাশে যদি আমরা দেখি সে পাশে দেখব যে আমরা আউটপুট হোক বা ইনপুট হোক দুই পাশে কয়েল আছে, ইনপুট কয়েলের সাথে আউটপুট কয়েলের সংযোগ নাই, কিন্তু আমরা তো আউটপুট কয়েল থেকে নিচ্ছি, তাহলে দুইটা কয়েল মানে ওটা তো একটা কয়েল থেকে শর্ট হয়ে আসছে। এই জন্য ট্রান্সফরমারটাকে আগে জানা জরুরি। ট্রান্সফরমারটাকে যদি না জানেন তাহলে এভাবে বুঝতে পারবেন না। আর ট্রান্সফরমার বিষয়ে জানতে গেলে আমার এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজ একটা আছে, সেখানে ট্রান্সফরমার নিয়ে বহু ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে আপনাকে জেনে নিতে হবে। তো যাই হোক, এখন মোটামুটি মনে করেন ট্রান্সফরমারের দুই প্রান্ত সবসময় শর্ট থাকে কয়েলে,
যখনই কারেন্ট থাকবে না তখন সেই শর্টের মধ্যে দিয়ে সার্কিটটা কমপ্লিট করে। তো এরপরে আমরা চেষ্টা করব আরও ভালো ভালো বিষয়গুলো শেখার। খুব দ্রুত আমরা অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাব। একেবারে একটা বাসাবাড়ির মিটার থেকে শুরু করে এমসিবি অর্থাৎ এমডিবি, তারপরে এসডিবি, এই বক্সগুলো ডিজাইন করা, তারপরে আমাদের এই বিভিন্ন সুইচের মাধ্যমে বিভিন্ন লোড কন্ট্রোল, অর্থাৎ একটা কাজের মধ্যেই সব কিছু থাকবে, এরকম কাজ আমরা খুব দ্রুতই করব। অর্থাৎ সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোন মাপের আপনার তার লাগাবেন। অর্থাৎ আপনার যে কারেন্টের যে মেন তার, পিডিবির যে তার, বা আপনি যেখান থেকে আপনার তার মানে তার কেবলগুলো কানেক্ট করে আপনার পাওয়ারটা নেন, ওখান থেকে মিটার পর্যন্ত কত মানের ব্যবহার করা যাবে, মিটার থেকে আপনার এই এমসিবিতে কত মানের তার লাগাবেন, আবার এমসিবি থেকে বিভিন্ন জায়গাতে তো ডিস্ট্রিবিউট হবে, সেখান থেকে আবার আপনার বিভিন্ন বোর্ডে কত মানের তার যাবে, কত মানের তার নিউট্রাল হিসাবে যাবে, কত মানের তার দিয়ে ফেজ দিয়ে সুইচিং করতে হবে, এগুলো বিষয়ে আমরা আস্তে আস্তে জানবো। তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার নওয়াজ শরীফ।